এর আগের ভিডিওতে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় এই চ্যাপ্টারের কোষে দেখি 5.2 এর কিন্তু এখানে 2 এর এ বি সি এই তিনটে দাগ নাম্বার সলভ করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা ডি ই এফ এই তিনটে অঙ্ক কিন্তু সলভ করব। তো দেখো প্রথমে ডেটটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান 2 হলে এক্স টু পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান কিন্তু তোমাদেরকে হিসাব করে লিখতে হবে। তো দেখো প্রথমে যা আছে কিন্তু আমাদেরকে কিন্তু সেটা তুলতে হবে। তো এখানে আমরা তুলে নিচ্ছি। তো আমাদের অঙ্ক হচ্ছে ডি, 2 এর ডি। তো এখানে দেখবে যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। এটা কিন্তু তোমাদেরকে প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে এইটাকে কিন্তু আমি একটু সাজিয়ে লিখতেই পারি যে বা আমি কি হচ্ছে এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করব এবং এক্স দিয়ে 1কে ভাগ করব। তো দেখো এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি এভাবে হবে, আবার মাইনাস 1 বাই এক্স, মানে এক্সটা আমি এক্স স্কোয়ারকে ভাগ করে দিচ্ছি, মানে এক্স স্কোয়ারের নিচে একবার এক্স লিখছি, এবার মাইনাস চিহ্ন দিয়ে 1-এর নিচে আবার এক্স লিখছি সমান 2। এখান থেকে বলতেই পারি এখানে উপরে এক্স স্কোয়ার রয়েছে, নিচে এক্স রয়েছে, তাহলে এক্স এখানে একটা এক্স কেটে যাবে, মানে উপরে একটি এক্স পড়ে থাকবে এবং মাইনাস 1 বাই এক্স এখানে যেমন আছে থাকবে ইকুয়াল টু 2। তাহলে এইভাবে কিন্তু আমরা এইটাকে কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে এখন প্রশ্নে বলেছে লিখবে যে অতএব এখন কিসের মান বের করতে বলেছে, এক্স টু পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মানটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তো এটাও কিন্তু আমরা একটু যেমন এখানে কিন্তু ভাঙলাম যে নিচে যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটাকে কিন্তু উপরেরগুলোকে আমরা ভাগ করে নিতে পারি, ঠিক একইভাবে এটাকেও কিন্তু আমরা করে নেব। প্রথমে এক্স কিউব দিয়ে এক্স সিক্সকে ভাগ করব, এক্স সিক্স বাই এক্স কিউব, আবার মাইনাস 1 আছে আর নিচে এক্স কিউব দিলাম, তো এইভাবে করলাম। তো এইভাবে কিন্তু তোমরা করে নেবে। তারপর দেখো এখানে উপরে রয়েছে এক্স টু পাওয়ার 6, নিচে রয়েছে এক্স কিউব। এইটা কিন্তু সূচকের এই সেম একইভাবে এখানে যেমনভাবে করলাম তোমরা কেউ এখানেও করতে পারো। তো আমি সূচকের নিয়মে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এক্স টু পাওয়ার 6 আর এক্স কিউব থাকে তখন কিন্তু আমরা করতে পারি এক্স টু পাওয়ার 6 মাইনাস 3 সমান দেখো এক্স টু পাওয়ার কিউব। এটাই তো এটাই কিন্তু আমি এখানে লিখছি। তাহলে হচ্ছে এক্স টু পাওয়ার কিউব, বা তোমরা কাটাউটি করে কিন্তু করতে পারো, মাইনাস আর এখানে 1 বাই এক্স কিউব যেমন আছে রইলো। তাহলে দেখো আমাদের এসছে কি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এটা আসলো। এইবারে দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স এর কিউব মাইনাস এই পুরোটাকে লিখতে পারি 1 বাই এক্স এর কিউব, কারণ একের কিউব করলে সেই একই আসবে এবং এক্স এর কিউব করলে তো নিচে এক্স কিউব রয়েছে, আর এখানে এক্স এর কিউব, তো এখানে এইভাবে আমরা লিখতেই পারি। তাহলে দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স টু পাওয়ার কিউব এটা কিন্তু একটা সূত্র আকারে হচ্ছে, আমরা জানি। দেখো এখানে পাশে তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি। এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে যদি থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি থাকে কোনো সূত্রে, তখন তার কিন্তু সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্রটি। এই সূত্র আমরা এখানে লাগাচ্ছি। দেখো এক্স কিউব মাইনাস ওয়াইয়ের জায়গায় আছে কি, শুধু এখানে 1 বাই এক্স রয়েছে, তাহলে আমরা এখানে এই সূত্রে শুধু ওয়াইয়ের জায়গাগুলো নিয়ে 1 বাই এক্স বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এখানে 1 বাই এক্স আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই আছে, আবার এখানে ওয়াইয়ের জায়গায় 1 বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই আছে 1 বাই এক্স মানে তার স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা লিখলাম। দেখো এইবারে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান আমরা কত পেয়েছি, এই যে আগেই বের করেছি 2, এটা কিন্তু এখানে লিখে দেবো 2 ইন্টু এবারে এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু আমাদের রইলো। তারপর আমরা কি করব, 2 ইন্টু এইবারে আমরা কিন্তু এটাকে থার্ড ব্র্যাকেট দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে কিন্তু এবারে সূত্রের আকারে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি, এরপর এই 1 বাই এক্স স্কোয়ারটাকে আমি এর পাশে লিখছি হবে, তাহলে 1 বাই এক্স টু পাওয়ার স্কোয়ার, আর এখানে প্লাস 1 যেমন ছিল আমরা রেখে দিলাম। এবার আরেকটা সূত্র এখানে লাগবে। দেখো আমরা জানি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি হয়, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের আরেকটি সূত্র রয়েছে। তো এই সূত্রটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো 2 ইন্টু
এখানে শুধু দেখো এই ওয়ানটাকে বাদ দাও, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে যে যেখানে ওয়াইয়ের জায়গায় 1/x রয়েছে, এইটার সাথে দেখো এইটার কিন্তু মিল রয়েছে, জাস্ট এখানে কিন্তু আমাদের 1/x রয়েছে আর এখানে শুধু ওয়াই রয়েছে। আমরা এটাকে ব্যাকেট থেকে কেটেছি, তোমরা চাইলে এটাকে ব্যাকেট থেকে আরও সে একই হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি সূত্রে ভাঙি, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। তো এক্স হচ্ছে যে এখানে এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় হবে 1/x। এটা হচ্ছে আমাদের সূত্র ভেঙে গেল, তারপর প্লাস 1 যেমন আছে আমাদের এভাবে থাকলো। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান কত পেয়েছিলাম, এই যে 2, এটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কেটে গেল, রইল তাহলে 2 প্লাস 1। তাহলে এটাকে জাস্ট এবারে ক্যালকুলেশন করি, 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 আর 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু এবারে 4 হলো এবং এখানে 2 হচ্ছে এবং এখানে হচ্ছে আমাদের সরি এখানে 2 আর 1 হচ্ছে আমাদের 3। তো 4 আর 3 আমাদের যোগ করলে হচ্ছে এখানে 2 যেমন আছে থাকলো, 4 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 7। তো 7 আর 2 যদি গুণ করি হচ্ছে আমাদের 14। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু একটু অঙ্কটা লেন্দি কিন্তু তবু এইভাবে বুঝে বুঝে করবে, তোমরা যখন করবে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অঙ্কটা করে নিতে পারবে। তো আমার এক্ষেত্রে একটু টাইম লাগলো, কিন্তু তোমরা যখন করবে আমি যেহেতু বুঝিয়ে বুঝিয়ে বলছি তাই সেক্ষেত্রে আমার টাইম লাগলো, নইলে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা করে নিতে পারবে। তো দেখো এরপর এরটা কি বলছে, এখানে এক্স প্লাস 1/x = 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কিন্তু তোমাদেরকে হিসাব করতে হবে। তো এই যে অঙ্কটা দেখছো এটাও কিন্তু আমাদের পুরো সেম এখানে এই উপরেরটার মতোই কিন্তু আমাদের এই অঙ্কটা। তো দেখো প্রথমে একইভাবে আমরা প্রথমে দাগ নাম্বার দিচ্ছি, তাহলে এর দাগেরটা করব। তো দেখো লিখবে যে দেওয়া আছে এক্স প্লাস 1/x = 5, এটা কিন্তু আমাদেরকে দেওয়া রয়েছে। তাহলে বের করতে হবে কিসের মানটি, এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এটাকে আমরা জাস্ট একটু সূত্রের আকারে ভাঙবো। প্রথমে এটাকে এইভাবে লিখতেই পারি এক্স এর কিউব প্লাস এই 1/x কিউব লিখতে পারি 1/x ব্র্যাকেট দিয়ে কিউব। ঠিক একইভাবে আগের মতোই লিখলাম। তাহলে ঠিক আগের সূত্রটা দেখো, আগের কিন্তু তোমাদের এই যে সূত্রটা ছিল, যেই সূত্রটা এইভাবে কিন্তু লিখবো। এখানে শুধু মাইনাসের সূত্র ছিল, এখানে এই যে দেখো এখানে প্লাসের সূত্র হবে। আচ্ছা প্লাসের সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। তো যদি এভাবে থাকে যে এক্স কিউব প্লাস ওয়াইয়ের কিউব হয়, তখন কিন্তু সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে এই সূত্রটা এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট এখানে দেখো এক্স এর জায়গায় এক্স রয়েছে কিন্তু ওয়াইয়ের জায়গায় 1/x রয়েছে। তো এখানে দেখো লিখছি এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1/x প্লাস এখানে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1/x তার স্কোয়ার, মানে এইভাবে হবে 1/x স্কোয়ার। তাহলে দেখো এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছি 5 ইন্টু এক্স এক্স এ কেটে যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ারকে এক কাছে লিখলাম এবং মাইনাস এখানে 1 থাকবে, সেটা কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো 5 ইন্টু এরপর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হচ্ছে আমরা -1কে ঢেকে দিচ্ছি। তো -1কে ঢেকে দেওয়ার পরে এটাকে এবারে আমরা কিন্তু সূত্রে ভাঙবো। তো দেখো এক্স স্কোয়ার, ওইখানে একটা সূত্র আমরা লিখে দিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এরপরে আরেকটি সূত্র রয়েছে এই একই জিনিস যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি থাকে তখন আমরা এখানে মাইনাস দিয়ে লিখেছিলাম, আরেকটি সূত্র রয়েছে যেখানে আমরা প্লাস দিয়েও কিন্তু লিখতে পারি। শুধু এখানে প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু মাইনাসটা বসবে। এই সূত্রটা আমরা এখানে লাগাচ্ছি। তাহলে সূত্র অনুযায়ী এখানে আমরা থার্ড ব্র্যাকেটের প্রথমে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় 1/x রয়েছে, এভাবে করলে তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সূত্র অনুযায়ী, যে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্স রয়েছে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 1/x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই হচ্ছে 1/x, এভাবে হলো। তারপরে -1 যেমন আছে আমাদের রয়ে গেলো। তাহলে 5 ইন্টু এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমরা পেয়েছি, যে অঙ্কে দিয়েছে 5। তাহলে হচ্ছে 5 স্কোয়ার এন এক্স এক্স কেটে গেলো, হচ্ছে আমাদের -2 আর এখানে -1 যেমন আছে পড়ে রইল। তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু
5² মানে হচ্ছে আমাদের 25, এখানে -2 মাইনাস থেকে করলে হবে আমাদের -3 লিখলাম। 25 ইন্টু 3, 25 আর 3 বিয়োগ করলে কিন্তু আমাদের হচ্ছে 22, তাহলে 5 আর 22 কিন্তু তোমরা গুণ করলে পাবে 110। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো এই অঙ্কটা খুব ইজি ছিল, শুধু তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে, তারপর তোমরা খুব ইজিলি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করে নিতে পারবে। দেখে নেওয়া রয়েছে x সমান y প্লাস জেড হলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কিন্তু তোমাদেরকে এই ক্ষেত্রে বের করতে হবে। তো প্রথমে যা দেওয়া আছে আমরা লিখি, যে দেখো এভাবে দেখবে যে দেওয়া আছে x সমান y প্লাস জেড, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে বের করতে হবে কি, তো এখানে বের করতে হবে আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, এটার কিন্তু আমাদেরকে ভ্যালু কিন্তু তোমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখছি, এবার এক্স এর জায়গায় মানটা বসিয়ে দিই, ওয়াই প্লাস জেড পেয়েছি এক্স মানে দেওয়া রয়েছে এক্স এর জায়গায়, তো এখানে এক্স এর জায়গায় ওয়াই প্লাস জেড বসাচ্ছি তার কিউব, এরপর যা আছে তুলে দিচ্ছি মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3 ইন্টু আবার এক্স রয়েছে, এক্স এর জায়গায় যে ওয়াই প্লাস জেড দিলাম, তারপর আবার ওয়াই জেড যেমন আছে রইল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রথমে তুলে নিলাম। তাহলে এরপর আমাদেরকে দেখো এই ওয়াই প্লাস জেড যে রয়েছে এর ভ্যালুটা আমরা যদি বের করে নেই, তারপর এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের মানে উত্তর হয়ে যাবে। তাহলে পাশে আমরা লিখছি যে অতএব ওয়াই প্লাস জেড এর হোল কিউব, এটার কিন্তু আমরা ভ্যালু বের করব। তাহলে দেখো এখানে আরেকটা সূত্র জানতে হবে, এখানে লিখে দিচ্ছি, যদি এভাবে থাকে এ প্লাস বি এর হোল কিউব, এভাবে যদি থাকে তখন সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা একটু মুখস্থ রেখো, এই সূত্রটা লাগে কিন্তু আমরা এখানে করব। জাস্ট এখানে দেখো এখানে এ ছিল, কিন্তু এখানে এর জায়গায় ওয়াই রয়েছে আর বি এর জায়গায় এখানে জেড রয়েছে, এটার সাথে এটা যদি তুলনা করো, তাহলে দেখো সূত্র অনুসারে আমি এর জায়গায় সবসময় ওয়াই লিখে দেবো আর বি এর জায়গায় জেড লিখে দেবো। এখানে এ কিউব রয়েছে মানে এখানে হবে ওয়াই কিউব প্লাস বি কিউব রয়েছে মানে লিখে দেবো জেড কিউব প্লাস 3a মানে হচ্ছে ওয়াই লিখে দেবো আর বি এর জায়গায় জেড লিখে দেবো ইন্টু এ মানে লিখে দেবো ওয়াই প্লাস বি মানে জেড। তাহলে এইভাবে লিখলাম, তাহলে ওয়াই প্লাস জেড কিউবের মান আমরা পেলাম ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। এরপর ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz আর ওয়াই প্লাস জেড এর মান কত পেয়েছি, এই যে এক্স, এখানে এক্স লিখে দিলাম এর জায়গায়। তাই এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে ওয়াই প্লাস জেড কিউবের মান হচ্ছে কি ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz এক্স মানে লিখতে পারি এক্স ওয়াই জেড, তারপর এখানে যা আছে লিখে দিই মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3y প্লাস জেড মানে কত, এখানে এক্স, এটা না লিখলেও হতো বন্ধুরা। তো এখানে ওয়াই প্লাস জেড এর জায়গায় আমি এক্স লিখে দিচ্ছি আরেকবার, আর এখানে ওয়াই জেড। তাহলে দেখো এবারে সব কাটাউট হয়ে যাবে, এখানে মাইনাস 3xyz এখানে প্লাস 3xyz কেটে যাবে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, তো সবগুলো কেটে কিন্তু আমাদের উত্তর 0 রইল। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো বন্ধুরা আজকের ক্লাসে কিন্তু আমরা এই 3টে অঙ্ক সলভ করলাম। তো পরের ক্লাসে কিন্তু আমরা GHI এভাবে কিন্তু পরপর 3টে করে অঙ্ক সলভ করার কিন্তু ক্লাসগুলো দেবো। তো বন্ধুরা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখতে